এই যে দেখো আমার কিন্তু এইসব জিনিস ভালো লাগতেছে না, আর এটা কিন্তু কথা ছিল না, ঠিক আছে? কি গ্যাঞ্জাম পাকাই নিছো? কি কথা ছিল না? কি কথা ছিল না মানে তোমাকে বলা হয়েছিল তুমি তোমার ধর্মে থাকবা, আমি আমার ধর্মে। আর এই যে আমি তো আমার ধর্মে আছি, আমি তো আমার ধর্মে আছি। আমিও তো আমার আমরা দুইজন দুই ধর্মে থাকি, তাহলে কেউ কি বিয়েটা পড়াইবো? কতক্ষণ ভালো লাগে কন্ত ভাই? তুই মুসলমান হয়ে গেলে তো ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। আপনি আসছেন কোন জায়গা থেকে? ভাই আমি বরিশাল থেকে আসছি, গাজীপুরে। আমার তার সাথে প্রায় 4 বছর ধরে প্রেম। আমি তাকে বলছি যে আমি তোকে বিয়ে করবো, তার সাথে যখন প্রেম করি, আর আমি হলো হিন্দু, সে মুসলমান, তাকে আমি বলছি তুমি তোমার ধর্মে থাকবা, আমি আমার ধর্মে। তখন সে আমাকে কথা দিছে ঠিক আছে কোনো সমস্যা নেই। এখন যখন আমি বাবা বাড়ি থেকে নিজে পালিয়ে তার কাছে চলে আসছি, এখন তাদের দেখেন একটা গ্যাঞ্জাম। আচ্ছা, এখন হচ্ছে আপনারা বিয়ার প্রস্তুতি নিয়েছেন, এই তো বিয়ার সাথে করবেন, এখন এসে গ্যাঞ্জাম বাজে ধর্ম নিয়ে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কোন হুজুরেতে বিয়া পড়াবে না, হুজুরকে কাজও পড়াইবো না, কেউই পড়াইবো না, কেউ বিয়া তো পড়াইবো না, কারণ হইছে এক ধর্মে আসতে হবে। ধর্ম চেঞ্জ করতে হবে। কাকা বিয়া পড়াইবো এখন? না, এক ধর্মে আসতে হবে কি? এক ধর্মে আসতে হবে। এখন আপনারা এটা সিদ্ধান্ত না, আপনি কি করবেন? আমিও তো আপনি মুসলমান হন। আমি মুসলমান হব না, সে মুসলমান থাকে, আমি হিন্দু থাকি। তুমি মুসলমান না হলে বিয়ে হবে না। বিয়ে হবে না, কিভাবে বিয়ে হবে তুমি বলো? তোমার কাজী বিয়ে পড়াইবো? কাজী বিয়ে পড়াইবো তুমি করে? বিয়ে করতে আসছি, বিয়ে করবো, তাকে নিয়ে থাকবো। তোমরা ধর্মই চেঞ্জ করতেছো না, কেমনে বিয়া করবে? এত কিছু আমি জানি না, বললামই তো আপনাদের এই ক্যাচাল আমার ভালো লাগছে। কেসাল ভাল লাগবে কইতে, যে কোনো এক ধর্মে যাইতে এত ক্যাচাল যদি হতো তুমি আমাকে আগে বলতো। প্রেম ভালোবাসা করতে আর আমি বিয়ের সময় একা লাগিয়ে দিছে। আর বিয়ের সামনে আমি একজন মুসলমান তুমি ঘরের যখন সন্তান। মুসলমান, আমি তোমার তো যখন মুসলমান হতে সমাজে পারবো এত না। কিছু, তুমি আমাকে আগে কেন বলো না ভাই, যে আমাদের সমাজে প্রেম এরকম করার সময় অনেকে আবেগ বিবেক অনেক কথা ওই বললে আবেগ যে বাস্তবের চলে লগে না। মিলে না। আরে ভাই, ঘটনা হয়েছে যে ওরা এখন এই বিয়ার প্রস্তুতি নিচ্ছে, কাজী আসবে, বিয়া করাবে। এখন ঝামেলাটা তাকে মিট করে ধর্ম নিয়ে লইতে হবে। ঝামেলা, ধর্ম নিয়ে ধর্ম নিয়ে ঝামেলা হয়েছে ঝামেলা। ভাই, বোঝেন না কেন আপনি? হ্যাঁ। এইটা আগে মিট করে লইতে হবে না? অন ধর্ম দুজনে একজন একটা ইয়া করেন। এখন কাজীরা ডাক দিল, সে আসলো, আইসা মনে করেন যে বিয়ে তো হবে না, তাইলে এখন আমার কথা হলো সে যদি আমার এখানে না যেতে চায় না, থাকতে চায়, তাহলে তো আমার বিয়া করতে হবে। আর বিয়া করতে হলে মুসলমান হইতে হবে, এছাড়া আর তাহলে কোনো এখন রাস্তা নাই। মুসলমান হয়ে যায়। না ভাই আমি আপনারা মুসলমান বলেন হব না। মুসলমান হইতে পারেন, আমি এখন এখন তাহলে বিয়ে হইব না। বিয়ে হইব না। আপনি জানি চলে না যান, আমি। চলে যান, আপনি চলে যান। আমি যাব না, আপনি যাবেন, আপনি আমি করবেন কি? যাওয়ার জন্য এটার কোনো সমাধান আছে ভাই? আপনারা বলেন তো, কাকা বলেন তো, এটার কোনো সমাধান আছে? এই সমাধান না। আপনি যেহেতু ভালোই বাসেন, ভালোবাসার টানে সবকিছু সাইডে আছেন, তাই এতটুকু তো ছাড়তে পারবেন। ধর্মটা ছাড়লে সমস্যা কি? পারবো না, আমি আমার ধর্ম। তাহলে কিসের ভালোবাসছেন আপনারা? আমি তাকে বলেই আসছি, শোনান আপু, আমি এক কথার মানে তার মধ্যে 10 কথা, আমি তাকে বলেই নিছি সবকিছু আগে। সবসময় এক কথা দিয়ে সবকিছু হয় না তো, আপনাকে বুঝতে হবে সেটা। বুঝতে পারছি তুমি তোমার ধর্মরে ভালোবাসো, কিন্তু একটা মুসলিম ছেলের সাথে তুমি প্রেম করলা কেন? তাহলে তুমি তোমার ধর্মের একটার সাথে প্রেম করতা। আমার জানা ছিল না, ঠিক আছে? পরে আমি জানতে পারছি সেই মুসলমান। তো যখন ভালোবাসছি মুসলমান হিন্দু ধর্মেতে কোনো কিছু হয় না, হয় না, এটা মানুষ, change এটা করো। মানুষ আচ্ছা ভালো। দাঁড়ান, আপনি যখন এটা বুঝতে পারছেন ধর্ম দিয়ে কিছু হয় না, তাহলে আপনি মুসলমান হয়ে যান, বিয়ে না, আমি করে যান। মুসলমান হব না। ভাই বুঝছি ভাই, আমরা সমাধান করতে এটার পারবো। সমাধান নাই, না, এর কোনো সমাধান নাই। হ্যাঁ। নাই ভাই। দর্শক ভাইয়েরা দেখেন, ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়িতে। দেখেন এখন এর আসলে সমাধানটা কি, এটা আপনারাই বলতে পারেন। আমাদের কাছে কোনো সমাধান নাই। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনারা।